So, introduction to CapCut and video editing basic in বাংলা। তো আমরা আজকে দেখব ক্যাপকাটে পুরো 7টা সিরিজে আমরা কিভাবে একদম বেসিক থেকে একেবারে অ্যাডভান্স লেভেলে আমরা ভিডিও এডিটিং করতে পারি। তো আসলে ভিডিও এডিটিং কি, ভিডিও এডিটিং কেন করব, ভিডিও এডিটিংয়ের কেমন ডিমান্ড, এবং এছাড়াও তো প্রিমিয়ার প্রো, আফটার ইফেক্ট আছেই। তার মধ্যে থেকে আমরা কেন কেন আমরা ক্যাপকাটে ভিডিও এডিটিং করব, সেই বিষয়গুলো নিয়ে আজকে দেখব এবং পুরো ক্যাপকাটের ওভারভিউটা দেখব। তো প্রথমে দেখে আসা যাক আমাদের স্লাইডে, যেমন ইন্ট্রোডাকশন টু ক্যাপকাট অ্যান্ড ভিডিও এডিটিং সার্ভিস। আমরা বাংলাতে পুরো সিরিজটা দেখব একেবারে অ্যাডভান্স। তো আমরা দেখব হোয়াট ইজ ভিডিও এডিটিং, ক্যাপকাটের ওভারভিউ, আমাদের ক্লায়েন্ট, আমি যে ক্লায়েন্টগুলো নিয়ে কাজ করছি তাদের আসলে কেমন ডিমান্ড ছিল, কেমন তাদের বাজেট ছিল। যদিও আমি একেবারে নিউ, তো আমার সেই জায়গা থেকে দেখব। আমার বাজেট মানে ক্লায়েন্ট বাজেটগুলো ছিল কম, সব ফাইবার থেকেই আমি অর্ডারগুলো পেয়েছি। কত টাকা আর্ন করলাম, কত ডলার অ্যাকচুয়ালি, সেটা এই ভিডিওতে দেখব। তো প্রথম দেখা যাক আসলে ভিডিও এডিটিংটা কী। তো আমরা নেক্সটে যাই। দেখেন, ভিডিও এডিটিংটা হলো ভিডিও এডিটিং ইজ দ্য প্রসেস অফ টেলিং এ স্টোরি। আসলে ভিডিওর ভিতরে অনেক স্টোরি থাকে, মানুষের অ্যাটেনশন নেয়। আপনি যখন একটা অ্যাডস দেখবেন কীভাবে আপনার অ্যাটেনশনটা ওই কোম্পানি তাদের অ্যাডসের মধ্যে দিচ্ছে, তাদের সাউন্ড ইফেক্ট দিয়ে, তাদের মোশন, টেক্সট, এভরিথিং। তো বলতেছে ভিডিও এডিটিং ইজ এ প্রসেস অফ টেলিং এ স্টোরি বাই cutting, arranging, and organizing digital footage to create compelling video content. তো একটা I'm sorry for interrupt outside. ওকে, তো একটা ভিডিও এডিটিংয়ের আসলে অনেকগুলো জিনিস থাকে, ফুটেজ থাকে, স্টোরি থাকে, স্ক্রিপ্ট থাকে। আর বলতেছে যে বাই কম্বাইনিং, এগুলো সব মিলে যদি কম্বাইন করা যায়, সেগুলো কি এলিমেন্টস, যেমন আছে সাউন্ড, র ফুটেজ, তারপর ডায়ালগস, ভিডিও এডিটর ক্যান বি সাকসেসফুলি ক্রিয়েট কন্টেন্ট দ্যাট অ্যালাইন উইথ এ ডাইরেক্টর, প্রডিউসার ও কোম্পানি ভিশন। তো আমরা যেহেতু একেবারে রিলস টাইপের ভিডিও এখন খুব চলতেছে, ভাইরাল ভিডিও, এগুলো নিয়ে এডিট করব, তো আমাদের ফোকাসটা থাকবে রিলসের দিকে। দেন পরের যে ইয়েটা আসতেছে, ওভারভিউটা আমরা লাস্টে দেখব, যে আমরা যেহেতু ভিডিও ক্যাপকাটেই করব, তো এটা হলো ওভারভিউ। তো আমরা এটা দেখব। জাস্ট আমি আমার স্টোরিটা এখানে শেয়ার করি। জাস্ট নেক্সট যেটা আসতেছে মাই ক্লায়েন্ট প্রিভিউ। আমি আসলে মানে প্রিভিয়াস যে ইয়ারটা 2024 সালে যে আমি ইয়েটা করেছি, এগুলো তার মাইলস্টোন এখানে দেখতে পাচ্ছেন। এগুলো মে, জুন, এপ্রিলের আমি একটা স্ক্রিনশট এখানে রেখেছি। আমি যদি আরও কিছু আপনাদের দেখাই, যে আসলে অ্যাকচুয়ালি এখানে দেখেন লাস্ট ডিসেম্বর, আমি কিছু গ্যাপ দিয়ে করেছি, আমি একটু লেজি টাইপের। আমি অনেকগুলো ক্লায়েন্টও হারাই ফেলছি অ্যাজ এ নিউ, অনেকগুলো বুঝতে পারিনি, তাদের সাথে কমিউনিকেট এরকমভাবে হয় নাই। তো এইখানে দেখেন আমার কিছু আছে 60, 30 এরকম আর কি, ছোটো আর কি, $10 বেশি, কারণ আমার বেসিক হলো $10। অ্যান্ড আছে হলো যেটা আমার প্রথম যে বেসিক্স, যেটা হলো $10, পরেরটা আছে 30, পরেরটা 120 বা 200 মেবি, আমরা আমাদের গেলে দেখতে পাবো। তো নেক্সট যে অপশান যেটা, সেটা হলো আমরা দেখব আসলে আমি কতগুলো কাজ করেছি বা কত টাকার কাজ করেছি। তো সেটা হলো আমার ওভারভিউ, এটা হাউ মাচ আই আর্ন ইন 2020। তো এটা যারা আসলে ফাইবারে কাজ করেন, তারা এই ডিসেম্বরে এসে একটা পেয়েছেন, একটা ব্যাচ বা এরকম একটা সেলিব্রেশন নোটিফিকেশান গেছে। তো এখানে দেখেন, আমার এখানে দেখা যাচ্ছে ইয়োর 2024 ইন নাম্বার। এখানে বলতেছে আমি অর্ডার কমপ্লিট করেছি অনলি 26। আমার রেভিনিউ আসছে সেখান থেকে 720। কাস্টমার আমার ওখানে ছিল 21, অর্ডার আসছে 26। কিছু দু একজন রিপিট কাস্টমার ছিল। এখানে অ্যাক্টিভ গিগ আছে 3, যদিও এখন বেশি আছে। তার মধ্য থেকে আমি মার্চে ইনকাম করেছি 245 ইন রেভিনিউ। তো
এটা হলো আমার এখানে একটা এরকম একটা রিপিট দিছে, আমার রেটিং হলো 4.7। তো দ্যাটস ইট। 12 কান্ট্রিতে কাজ করা হয়েছে, আর ইমপ্রেশন আসছে এরকম। তার মধ্যে এখন যথেষ্ট কম্পিটিটর অনেক বেশি। দেখেন ইমপ্রেশন 3000 থেকে আমি কিছু ক্লিক পাইছি এবং সেখান থেকে অর্ডার পাইছি মেবি 26, ইয়েস 26, আর রেভিনিউ হলো $720। তো এটা আসলে আমার একটা ছোট একটা বিজনেস আছে, পাশাপাশি ফ্রিল্যান্সিংয়ের দিকে আসতেছি, আরও অনেক কিছু শেখার ইচ্ছা। তো অ্যাজ এ নিউ হিসেবে যদিও আমি স্টার্টটা অনেক আগে করছি, কিন্তু রিয়েল স্টার্টটা আসছে 2024 থেকে। এবং এটাই হলো তার একটা যদি অনেক ইফোর্ট দেওয়া লাগছে। এবং আমার সেই ইসে থেকে আমরা এখন যাই পরবর্তী যে অপশান, সেটা হলো ক্যাপকাটের ওভারভিউ। তো ক্যাপকাটের ওভারভিউটা আসলে আমরা যদি এখানে দেখি, এটা হলো ক্যাপকাট। আমরা যদি ওপেন করি, আমরা ক্যাপকাটটা এরকম দেখতে পাই। এখানে আমার কিছু ক্লায়েন্টের কাজ আছে, কিছু আমার কাজ আছে। ক্লায়েন্ট যখন আমরা একটা প্রজেক্ট ওপেন করি, তখন আমরা ক্রিয়েট প্রজেক্ট দিই। আমরা ওভারভিউর জন্য আমরা ক্রিয়েট প্রজেক্ট দিব। তো দেখেন আমাদের এরকম একটা অপশান আসতেছে। তো যেখানে আছে উপরে একটা মেনু আছে, যেখানে আমরা সেটিংস, ফাইল এগুলো কিছু পাবো। এখানে আছে ইম্পোর্ট অপশান, যেখান থেকে আমরা আমাদের অল ফুটেজ এখানে ইম্পোর্ট করতে পারবো। পরবর্তীতে এখানে আছে প্লেয়ার, আমরা যা কিছু আমরা এখানে এডিট করব, এটা হলো টাইম লাইন। আর এখানে ড্রাগ ম্যাটেরিয়ালস হেয়ার অ্যান্ড স্টার্ট টু ক্রিয়েট। তো এখানে সকল আমরা যা কিছু রাখবো সেটা টাইম লাইনটা এখানে আসবে, এবং আমরা যা কিছু করবো সেখানে এখানে শো হবে, যেটা আমরা প্লেয়ার। এখানে অনেক ইফেক্টের ডিটেলস আছে। আমরা আরও বেশি কিছু দেখতে চাইলে আমি আমার প্রিভিয়াস একটা ফাইল ওপেন করি, তাহলে আরও বুঝতে সুবিধা হবে। ধরলাম এটা রিসেন্ট একটা এডিট করছি। তো এখানে দেখেন, এখানে আমার যেটা বললাম ভিডিও এডিটিং আসলে কী কী লাগে, সাউন্ড লাগে, সাউন্ড ইফেক্ট লাগে, অনেক ইফেক্টস প্রয়োজন হয়। জাস্ট আমি এটা একটা দেখি যে এখানে আসলে কি আছে এখানে, বা কি এডিটিং করছি এই ক্লায়েন্টের জন্য। আমি জাস্ট এন্টার দেই। This is Marcus. He made a monthly salary in just 14 days by simply just copying our signals. যদি আমি এখানে একটা ওয়াটারমার্ক দিয়ে রাখছিলাম, কারণ এটা প্রথমে আমি তাকে এটা সেন্ড করেছিলাম, এটা করে দিই। তো যাক, এখানে দেখেন অনেকগুলো ইফেক্ট আছে। যেমন প্রথমে শুরুতেই কি আসতেছে, একটা ট্রানজ্যাকশান, দেন একটা সুন্দর করে একটা অ্যানিমেশন যে সেটা ইন্ডিকেট করছে, সেটা এটাই আর কি। তো তার কথার সাথে ইন্টারাক্ট হয়ে সব কিছু আসতেছে। এখান থেকে সুন্দর একটা ট্রানজ্যাকশন আসবে, একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যখন যাবে, জাস্ট গ্লিফস ইফেক্ট। তো ক্লায়েন্টের কাজগুলো এটাই। শুধু ক্যাপকাট শিখলে যে ক্লায়েন্টের কাজ করতে হবে এমন না। এখন কন্টেন্টের যুগ, কন্টেন্ট ইজ কিং, সো ইউ হ্যাভ টু লার্ন দ্য কন্টেন্ট টু মেক, অবশ্যই ভিডিও কন্টেন্ট। তো ক্যাপকাট অনেক ইজি করে দিয়েছে। আপনি প্রিমিয়ার প্রো বা আফটার ইফেক্টে গেলে যে জিনিসগুলোর জন্য অনেক 3 মাস 6 মাস শিখতে হতো, 1 বছর শিখতে হতো, এটা হয়তো আপনি 2 দিন 4 দিন বা 1 সপ্তাহ প্র্যাকটিস করলে একেবারে আয়ত্ত নিয়ে আসতে পারবো। তো আমরা ওভারভিউ দেখতেছিলাম, যেখান থেকে আমরা পুরো ক্যাপকাটের ভিউটা এমনভাবে দেখব। এখানে অডিও আছে, যেখান থেকে আমরা অডিও অনেক ইনবিল্ট বা আফটার ইফেক্টে বিভিন্ন অডিও বা সাউন্ড ইফেক্ট আমরা এখান থেকে পেতে পারি। তারপর আছে টেক্স, বিভিন্ন ধরনের টেক্স অ্যানিমেশন, টেক্সের এখানে প্রো আছে, ফ্রি আছে। যারা আমাদের ফ্রি ইউজ করি তাদের জন্য ফ্রি, এবং যারা প্রো আছে তারা প্রো ভার্সনগুলো ইউজ করতে পারবেন। পরে আছে স্টিকার্স, আমরা বিভিন্ন ধরনের স্টিকার্স এখানে অ্যাড করি। যেমন আমি এখানে যদি দেখি এখানে কিছু স্টিকার আমি অ্যাড করছি, যেমন এটা একটা স্টিকার, যে এটা একটা স্টিকার। এছাড়া এখানে দেখেন একটা পপ হয়ে আসতেছে বিটকয়েনেরও, যখন বলছে বিটকয়েন সামথিং বা ক্রিপ্টো, তো আমি তার একটা স্টিকার এখানে অ্যানিমেশন করে আনছি। অনেক টাইপ অফ অ্যানিমেশন দেখেন এখানে, সাবস্ক্রাইব, বিভিন্ন টাইপ অফ অ্যানিমেশন আপনি এখান থেকে পেতে পারেন। এছাড়া আছে ইফেক্ট, আপনার যেমন ক্যামেরা ইফেক্ট, জুম ইফেক্ট, অনেক টাইপ অফ ইফেক্ট। এখানে হভার করলেই দেখা যাচ্ছে যে ইফেক্টটা কেমন, যেমন ব্লার থেকে ড্রিম জুম, যেটা ব্লার, এখানে ব্ল্যাক ফ্ল্যাশ আছে, অনেক টাইপের এখানে ইফেক্ট আছে। তো এটা দিয়ে আপনার অডিয়েন্সকে অ্যাট্রাক্ট করার জন্য এই ধরনের ইফেক্ট আপনি ব্যবহার করতে পারেন। এগুলো আমরা শিখবো কীভাবে অ্যাপ্লাই করতে হয়, কীভাবে ইমপ্লিমেন্ট করতে হয়, এভরিথিং। তো এই ভিডিওতে আমরা শিখতেছি ওভারভিউ। পরে ট্রানজ্যাকশনটা হলো একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যখন জ্যাম করে, বিভিন্ন ধরনের ট্রানজ্যাকশন এখানে দেখেন, এখানে দেখাচ্ছে
কীভাবে ট্রানজ্যাকশন একটা ক্লিপ থেকে আরেকটা ক্লিপে যাচ্ছে, অনেক ধরনের ট্রানজ্যাকশন আসলে অনেক প্রকার হয়। আমরা যখন এটা নিয়ে কাজ করব তখন আমরা এগুলো নিয়ে আলোচনা করব। দেন আছে আমাদের এখানে ক্যাপশন। আমরা যখন কোনো একটা ভিডিও আমরা করি, যেমন আমি এখান থেকে একটা ভিডিও ওপেন করি, লাইক আমার একটা একটা ক্লায়েন্টের। তো আমার এই ভিডিওটা আসলে অনেক আগে করা, তো এটা অনেকগুলো মিসিং আছে ক্লিপ। দেন মেবি এটা করলে বুঝতে পারবো। ক্যাপশন যেটা আমরা এই যে তার যে ক্যাপশন যেটা বলতেছে সেটাকে আসলে ইয়ে করা, আসলে পুরো ইয়েটাই মিসিং হয়ে গেছে অনেক আগের ভিডিও এর জন্য। তো এখান থেকে প্রায় $60 আমার আর্ন ছিল। তো এটা হলো যখন সেটা যা বলতেছে সেটার একটা টেক্সটে কনভার্ট হয়ে আসে, এটা হলো ক্যাপশন। দেন আছে ফিল্টার্স, বিভিন্ন ধরনের ফিল্টার্স। এটা আমরা জানি আসলে ফিল্টার কি। এছাড়া আছে অ্যাডজাস্টমেন্ট, লট আপ, আমরা এটা নেক্সটে দেখব। এছাড়া আমরা যখন একটা ফুটেজ যখন এখন অন করব, আমরা কিছু অপশান পাবো। সেটা যেমন আমরা যদি একটা ফুটেজে জাস্ট ক্লিক করি, যে কোনো একটা ক্লিপে, আমরা যদি এখানে দেখবেন তার একটা সেটিংস আমরা দেখতে পাবো। আমরা যদি বাইরে ক্লিক করি সেটা নাই, কিন্তু এখানে ক্লিক করলে যেমন এখানে আছে বেসিক্স, আমরা বেসিক অনেক ধরনের কাজ এখানে করতে পারবো, স্টেবল, ইনহ্যান্স ইমেজ, অনেক অপশান আমরা এগুলো দেখব। এছাড়া আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ, যেমন আমি প্রথমে এখানে গিয়েছিলাম, দেখেন এই যে ইমেজটা এর ব্যাকগ্রাউন্ডে শো হচ্ছে, এই যে ডে। তো এটার ব্যাকগ্রাউন্ড আমার আসলে প্রথমে রিমুভ করা লাগছে, দেন আমার এই টেক্সটটা বিহাইন্ড তার নিচে রাখা লাগছে, এই জন্য এটা মনে হচ্ছে তার পিছনে। তো এটাও করতে হবে। আমাদের এই যে বেসিক্স থেকে আমরা এই ব্যাকগ্রাউন্ড রিমুভের অপশানটা পাবো, মার্কসিং করতে পারবো। এটা অনেক একটা এখানে ইজি হয়ে গেছে, কিন্তু আমরা ফটোশপ বা আফটার ইফেক্টে এটা একটু কমপ্লেক্স টাস্ক। এছাড়া আমরা বেসিক রিটার্স এখানে করতে পারি, যেমন স্ক্রিন রিটার্স। এছাড়া আছে অডিওর জন্য আমরা ভলিউম আপ ডাউন করতে পারবো। অডিওর এখানে আছে ইনহ্যান্স ভয়েস, আপনার ভয়েসে যদি অনেক নয়েজ বা অনেক ভয়েসটা যদি সুন্দর না হয়, মানে অডিওটা যদি সুন্দর না হয়, এখান থেকে আমরা ইনহ্যান্সমেন্ট করতে পারবো। আফটার ইফেক্ট তাদের এটা অটোমেশন, এটা ওখান থেকে নিজে নিজে একটা সুন্দর হয়ে ওটা ইনহ্যান্স হয়ে আসবে। নর্মালাইজ অডিও, এটাও একটা অন কাইন্ড অফ ইনহ্যান্স। আর এখানে আছে স্পেশাল থিং যেটা রিডিউস নয়েজ, আপনার ভয়েসে যদি অনেক পিছনে নয়েজ থাকে, ইভেন আমি এখানে রোডের সাইডে অনেক ধরনের নয়েজ আসতেছে, অবশ্যই আমি এই ভিডিওর মাধ্যমে নয়েজ রিডিউসের অপশানটা ক্লিক করে আমার ভয়েসের যত নিউ নয়েজ থাকবে এবং সাইড যে ধরনের আছে ওগুলো থাকবে, ওগুলো আর কি চলে যাবে যদি বাইরে থেকে আওয়াজ আসে, এটা অটো ডিটেক্ট করতে পারবে। এছাড়া আছে স্পিড, আমরা যদি ভিডিওর কোনো স্পিড বাড়ায় দিতে চাই তখন আমরা স্পিড থেকে পাবো। অ্যানিমেশনস আছে, অনেক টাইপের অ্যানিমেশন, যেটা এই ইমেজটা, যেমন আমার এই যে টেক্সটার যখন কথা বলি, দেখেন এখানে টেক্সটটা অ্যানিমেশন হয়ে আসতেছে কীভাবে, by simply just অ্যানিমেশন, জাস্ট একটু অ্যানিমেশন। তো এই ধরনের অ্যানিমেশন আমরা এখান থেকে নিয়েছি। এছাড়াও আছে সাউন্ড ইফেক্ট, আমরা দেখেন এখানে একটা অনলি একটা স্মল একটা সাউন্ড ইফেক্ট ইয়ে করছি, যেমন এই টেক্সটটা যখন ইয়ে হবে একটা সাউন্ড আসছে এখান থেকে, জাস্ট 14 days by simply এটাই। এছাড়া আরও কিছু, যেমন এখানে একটা ট্রানজ্যাকশন আছে, এখানে গ্লিচ টাইপের, দেখেন এখানে একটা সাউন্ড ইফেক্ট ইউজ করা হয়েছে। সরি, এটা পেপার কাট, এটা দেখেন এগেন। তো এটাই, এখানে দেখেন আরেকটা ছোটো একটা অ্যানিমেশন এখানে অ্যাড করা হয়েছে। তো এটা হলো অল ওভারভিউ। আমার জাস্ট কয়েকটা ক্লায়েন্টের এখানে কাজ দেখালাম, আমি যদিও অনেকটা 26টা কাজ করছি, 26টা আরও বেশি নিজের কাজ ছিল, এছাড়া লোকাল কিছু কাজ করছি। তো এই ভিডিও সিরিজে অনলি 7th ভিডিও হবে, যেখানে আপনি ক্যাপকাটে মাস্টার হতে পারবেন। তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং স্টিক টু দ্য ভিডিও, এবং নেক্সট ভিডিও এখানে যেহেতু প্লেলিস্ট, আপনি সবগুলো পরপর পেয়ে যাবেন ভিডিওগুলো অবশ্যই। এবং আমার চ্যানেলে অন্য ভিডিওগুলো দেখেন, আরও আপডেট আসবে এআই নিয়ে, যেহেতু এআই রেভলিউশন, ক্যাপকাটও অনেক কিছু এআই ফিচার্স আছে এখানে, তো সবগুলো ওভারঅল এখানে পেয়ে যাবেন। তো আজকের মতো এই ভিডিওই, আজকের জাস্ট কয়েকটা টপিকস নিয়ে আলোচনা করলাম, বেশি কিছু না। টপিকসগুলো হলো যেমন ভিডিও এডিটিং কী, আসলে অলরেডি আমরা জেনে গেছেন, এবং আমরা জানি যে রিলস, এগুলো দেখে আমরা আসলে অভ্যস্ত, আসলে ভিডিও এডিটিংটা কতটা ইম্পর্টেন্ট, কতটা গুরুত্বপূর্ণ, এবং ইন্টারন্যাশনাল হোক বলেন আর আমাদের দেশে বলেন,
এছাড়া দেখছি ক্যাপকাটের ওভারভিউ, এটা লাস্টে দেখছি আসলে ক্যাপকাটে আমরা কী কী শিখবো, কীভাবে আমাদের একটা ভিডিওকে জাস্ট এডিটিংয়ের মাধ্যমে ভাইরাল টাইপের কন্টেন্ট বানাইতে পারি। এছাড়া জাস্ট আমি আমার কিছু সাকসেস স্টোরি, যেহেতু আমি অ্যাজ এ নিউ অল্প সাকসেস, তো আমার এই 2024-এর যে সাকসেসগুলো কিছু আর্ন সেটা দেখালাম। তো এটা আপনাদের জাস্ট একটা ইন্সপায়ারেশন যে আমি অ্যাজ এ ছোটো ভাই আপনাদের যেভাবে করতেছি, জাস্ট এ স্মল ইফোর্ট, আমার আরও ইফোর্ট, আমি এখনই শিখতেছি, অনেক কিছু নতুন নতুন জিনিস আসতেছে, অবশ্যই আপকামিং ডেতে আরও অনেক বেশি হবে। তো শিখতে থাকেন, কিপ লার্নিং অ্যান্ড ওয়েট ফর দ্য নেক্সট ওয়ান। থ্যাংক ইউ।